আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল বেলা আব্বাই তালগুলো নিয়ে আসছে। আব্বা তাল খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমাদের কোনো তাল গাছ নেই। তো আব্বার একজন বন্ধু আব্বাকে এই তালগুলো দিছে, আর তার সাথে আব্বার বন্ধু বলছে যে ওনাকে তালের পিঠা খাওয়াতে হবে। বন্ধুত্বর মাঝেই খাওয়া খুবই সম্পর্ক থাকবে, সেটা বুড়ো হয়ে গেলেও থাকে। এটার মজাই হচ্ছে আলাদা। আমাদের কোনো তাল গাছ না থাকলেও তালের সিজনে আমাদের সবসময় তাল খাওয়া হয়, কখনো কিনে বা কখনো এভাবে আব্বার বন্ধুরা আব্বাকে দিয়ে থাকে। আব্বা যে শুধু তাল খেতে পছন্দ করে তা কিন্তু না, আমার মাও তাল খেতে পছন্দ করে, তবে আমার তেমন একটা পছন্দ না। আমার শুধু তালের পিঠাটা ভালো লাগে। আর মা এই তালের পিঠাটা এত মজা করে বানায় যে, এত মজা হয় যে আমার ইচ্ছে করে সবগুলো তালের পিঠা আমি নিজেই খাই। এই তালগুলো অনেক পাকা পাকা, সবগুলো থেকে রস বের করে নিতে হবে, তা না হলে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো মা তালগুলোকে আঁচড়িয়ে মাথার এই অংশটা ফেলে দিয়ে তালগুলোকে সুন্দর করে ধুয়ে নিল। এরপর তালগুলোর মাঝখান থেকে ছিঁড়ে এভাবে 3 ভাগ করে নিতেছে, তাল তুলতে সুবিধা হবে। এরপর হচ্ছে এই তালের উপরে থাকা কোষাগুলো মা সুন্দর করে হাত দিয়ে তুলে নিল। যেহেতু তালটা পাকা, অনেক নরম, সুন্দর করে খোসাটা উঠে গেছে। সবগুলো তালের বিচি থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে এরপর এগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছে, আর পানিটা 30 মিনিট রাখতে হবে যেন তালটা ভিজে, পরবর্তীতে যেন অনেক বেশি করে রসটা বের হয়। তো এরপর হচ্ছে মা এখানে নারিকেলটা কুড়িয়ে রাখতেছে, তালের সাথে নারিকেল দিবে তালটাকে অনেক বেশি মজা করার জন্য, খেতে ভালো লাগার জন্য এই নারিকেলটা। তো 30 মিনিট পরে মা এখন এখানে সবগুলো বিচি থেকে এভাবে রস বের করে নিচ্ছে। এই বিচিগুলো হবে পরবর্তীতে তালের শ্বাস, যেটা খেতে আরো বেশি মজা, আমার অনেক পছন্দের। এক ফল থেকে যে আল্লাহ আমাদেরকে কতভাবে কত কিছু খাওয়ায়, আলহামদুলিল্লাহ। তো মায়ের সবগুলো তালের রস তোলা হয়ে গেছে, এরপর এটাকে চুলার মধ্যে বসিয়ে দিছে, আর এখন এটাকে অনেক বেশি করে জাল দিবে। তালের রসটা বেশি, কিন্তু পাতিলটা ছোট হয়ে গেছে, যার জন্য পরবর্তীতে পাতিল পরিবর্তন করে আবার বড় একটা পাতিলে তালগুলো বসিয়েছে। পাতিলের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমি বারবার করে নেড়ে ছেড়ে দিতেছিলাম। আর এরপর মা পরিমাণ মতো লবণটা দিয়ে দিল। অনেকক্ষণ জাল দেওয়ার পর তালের মধ্যে থাকা যে আঁশগুলো আছে, ওই আঁশগুলো মা শলা দিয়ে এভাবে তুলে নিচ্ছে, আর এরপর দিয়ে দিচ্ছে কোরানো নারিকেল গুলো। তালের সাথে নারিকেল গুলোকে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, আর এরপর দিয়ে দিল কয়েকটা তেজপাতা। তো এই তালটাকে মজা করার জন্য সবগুলো উপাদান মোটামুটি দেওয়া হয়ে গেলে, এটাকে আরো কয়েক ঘন্টা জাল দেওয়া হয়ে গেলে এরপর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই যে এটা অনেক ঘন হয়ে গেছে, এখন এই তালটাকে রুটি দিয়েও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে। এইভাবে খেতে কিন্তু আলাদা একটা মজা আছে। তো যাই হোক, তাল প্রস্তুত করা হয়ে গেলে এরপর মা পিঠাটা বানিয়ে নিবে। পিঠা বানানোর জন্য মা এখানে আটা নিয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতো তাল, পরিমাণ মতো গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, লবণ সবকিছু দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিবে। তালের পিঠা খাওয়া যতটা না মজা, তার থেকে বেশি কষ্টের হচ্ছে তালটাকে প্রস্তুত করা, আর এরপর হচ্ছে এভাবে তালের পিঠা বানানো। এটা আমার দ্বারা কখনো সম্ভব না, কারণ আমি একজন অধৈর্য মানুষ, যেটা শুধু আমার মায়ের দ্বারাই সম্ভব। আমি শুধু ভাই টুকিটাকি সাহায্য করে দিতে পারবো, যেটা করতেছি। এই যে মা এখানে তালের পিঠার ডোটা তৈরি করা হয়ে গেলে এরপরে যে কি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। সুন্দর করে পিঠাগুলো বানানো হয়ে গেলে আব্বার বন্ধুর জন্য কিছু পিঠা আলাদা করে নিচ্ছি বক্সের মধ্যে, এগুলো পরবর্তীতে আব্বা নিয়ে দিয়ে আসবে। পিঠাগুলো খেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে, একদম মনের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।